বুঝলে ভালো। দেখো আজকে তোমাদের বইয়ের 22 পৃষ্ঠার অনুশীলন 1 আজকে করাবো অনুশীলন 1। নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে 1 নম্বর কি আছে? একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে। কয়টি বাহু? ক সংখ্যক বাহু। আমরা জানি কি খোলা বাক্য হলো একটি বাক্যের খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। তাহলে এটা দিয়ে আমরা কি করব? আগে খোলা বাক্য তৈরি করব। আমরা জানি একটি ত্রিভুজের দেখো খোলা বাক্য দেখো ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু। ধর এই একটা ত্রিভুজ 1 2 3 1 2 3 এই 3টি বাহু। তাহলে আমরা জানি এক ত্রিভুজের ক সংখ্যা কত? তার মানে ক হচ্ছে বাহুর সংখ্যা প্রকাশ করতে। তারপর ক সমান 3। ক সমান কি 3। তাহলে কয়টি ত্রিভুজ? একটি। তাহলে ক গুণ 1 সমান কত? 3। বা ক সমান 3। কটাকে আমি আলাদা করব, যেহেতু ক এর মান বের করব। ক আমি এই পাশে রাখবো। ক সাথে 1 গুণ আছে না, এই 1টাকে আমি এই পাশে দিয়ে দেব। এই পাশে দেখো, এই পাশে দিলে 3 এর ডানে 1 এর বাম পাশে কি আছে? গুণ। এটা হয়ে যাবে কি ভাগ 1। বা ক সমান 3 একে 3। সুতরাং কি বলছে? একটি এই খোলা অজানা নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়। এই যে অজানা মান বের হয়েছে, কর মান তো আমরা আগে জানতাম না, এখন বের হলো 3। তাহলে কর সমান 3 হলে খোলা বাক্যটি সত্য হয়। সুতরাং ক এর মান 3 হলে খোলা বাক্যটি সত্য হয়। উত্তর 3। সবাই খেয়াল করো অনুশীলন 1 এর 2 নম্বর কি লেখা আছে? একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। একটি বর্গ একটা বর্গ আমি আঁকি। দেখো এরকম ধরো 1 2 3 4 1 2 3 4। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি খোলা বাক্য। এই খোলা বাক্য গঠন করে আমরা এটাকে আমরা কি করব? গাণিতিক বাক্যে প্রকাশ করব, অর্থাৎ খোলা বাক্যে প্রকাশ করব। দেখো খ সংখ্যক কোণ, কোণকে আমরা কি লিখব? খ। কয়টি বর্গের? একটি বর্গের। তাহলে খ গুণ 1 একটি বর্গ সমান কত? 4। এই 4। এখন আমরা কি করব? মান বের করব। এই খর মান বের করব। খর মান বের করতে হলে খটা আমরা এই সমান চিহ্নের এক পাশে রাখবো। খর সাথে গুণ 1 আছে, এই একটাকে আমরা এই সংখ্যার সাথে সংখ্যা নিব। তাহলে খ সমান এই 4 তো এই পাশে আছে, এখন এই একটাকে 4 এর এই পাশে নিয়ে যাব। তার আগে 1 এর বাম পাশে কি প্রক্রিয়াপতি কি আছে? গুণ। গুণ থাকলে কি হয়? ভাগ। গুণ 1 সরি ভাগ 1 গুণ থাকলে ভাগ হয়, আর 1 এখানে দিলাম। দেখো বা খ সমান 4 একে 4। অর্থাৎ খ এর মান 4 হলে খোলা বাক্যটি সত্য হয়। উত্তর 4। উত্তর 1 এর 3 নম্বর। ক টাকা দ্রব্য কিনে, দ্রব্য মানে কি? জিনিস, 100 টাকা দিয়ে 35 টাকা ফেরত নেওয়া হলো। বুঝো নাই? ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 35 টাকা ফেরত নেওয়া হলো। মনে করো তুমি একটা কলম কিনছো, 10 টাকার একটা কলম। কয় টাকা? 10 টাকা। এখানে বলছে ক টাকা, আর আমি বললাম কি 10 টাকা। এই কর মানটা বের করতে হবে। কর মান দেওয়া নাই, দেওয়া আছে? দেওয়া নাই। যারা মান দেওয়া নাই ওইটাকে বলে খোলা বাক্য। এটা কি বলে? এরকম থাকলেই বুঝতে হবে যে মান দেওয়া নাই, খোলা বাক্য। তাহলে মনে করো একটা কলম কিনছো 10 টাকা দিয়ে, তুমি 20 টাকার নোট দিলে ফেরত দেবো কত? আচ্ছা 10 টাকার জিনিস কিনা 20 টাকা নোট দিলাম, ফেরত পেলে 10 টাকা। ওটা তো আমাদের গাণিতিক উক্তি হয়ে গেল, আমরা জানি ওটা, তাই না? আচ্ছা
গাণিতিক উত্তর হয়ে গেল। এখন এটা আমাদেরকে খোলা বাক্য ক টাকা, মানে এটা আমরা জানতেছি না কয় টাকার জিনিস কিনছ। 100 টাকার নোট ফেরত দিল কত? 45 টাকা। তাহলে আমরা এটাকে আগে খোলা বাক্যে প্রকাশ করব। দেখো খোলা বাক্য, তুমি দোকান এখানে দিছে কত? 100 টাকা। কত? 100 টাকা। এটা লেখো আগে 100 টাকা। এখান থেকে তুমি যে এই যে জিনিস কিনছো ক টাকার, কিনলে ভাড়া এই জিনিসের এটা দাম, জিনিসের কি দাম, জিনিসের দাম কয় টাকা? ক টাকা। দাম কত? তাহলে 100 টাকা থেকে জিনিসের দাম রাখবো না? হ্যাঁ, 100 টাকা দিচ্ছ, দিলে ভাড়া দাম রাখবো না? রাখলে কি বাড়বে না কমবে? কমবে। তাহলে কমলে কি বিয়োগ, কমলে কি বিয়োগ। এই যে ক টাকা রাখবে, তাহলে বিয়োগ ক সমান ফেরত আনছো কত? এই 45। ফেরত কত? 45। অর্থাৎ 100 টাকা থেকে এই ক রাখলে 45 টাকা ফেরত পাওয়া যায়। ধরো 20 টাকা নোট দিছ, তাহলে কি কয় টাকার জিনিস কিনছো? 10 টাকা কলম দিছো। কয় টাকা? তাহলে এটা কি বাদ দেনা কোনো 10 টাকা দোকানদার রেখে দেবো না? তাহলে এখানে 10, এটা পরিবর্তে এখানে কি লিখছি? ক সমান 10। এই 10 এর পরিবর্তে কি লিখছি? ক। তোমাকে যদি বলি যে একটা কলম কিনছো, তুমি 20 টাকা, দোকানদারকে 20 টাকা নোট দিছো, তোমাকে 10 টাকা ফেরত দিছে, তাহলে কলমের দাম কত হচ্ছে? রাখছে 10 টাকা। কয় টাকা রাখছে? 10 টাকা। এটাও তাই। আমি কি করব? এই দেখো এখানে আছে কত? 45। এই সংখ্যার সাথে সংখ্যা, এই যে এখানে আছে 100 আর এখানে কত? 45। এই 45টা আমরা এই পাশে আনবো, কটা আমরা এই পাশে নিব, যে কোনো এক পাশে। কেন নিব? এই যে এই বিয়োগটা দূর করার জন্য, বিয়োগটা দূর করার জন্য। দেখুন 100 আর এই 45টা আমরা এই পাশে আনি, এই 45 এর আগে কি চিহ্ন আছে? যোগ। কি চিহ্ন আছে? তাহলে হয়ে যাবে কি বিয়োগ সমান। তাই এখন তো আর এই পাশে 45 রইলো না, রইলো 45 এই পাশে নিয়ে এসে বললাম সংখ্যার সাথে সংখ্যা। এখন এই যে অজানা প্রতীক ক, এটা নিব ডান পাশে, এই সমান চিহ্ন ডান পাশে। দেখো কর আগে কি চিহ্ন আছে? বিয়োগ। বিয়োগ এখানে কি যাবে? পরিবর্তন হয়ে কি হবে? যোগ। তো যোগ আমাদের যেহেতু একটা সংখ্যা, এখানে আর দিতে হবে না, একটা, এখানে বেশি নাই, এখানে যোগ চিহ্ন দেওয়া যাবে, দেওয়ার দরকার নেই। উত্তর হইল বা। এখন বিয়োগ করো, এটা কত? 0 আছে, এখন 10 ধরবো। 10 কোথায় পেলে? 10 করতে, 10 কোথায় পেলে 7 করতে, তাই না? 10 থেকে 5 বাদ দিলে কত? 5। আর এখান থেকে যে একটা 10 দিলাম, এখানে কত আছে? 9। 9 থেকে 4 বাদ দিলে কত? 5। আর এখান থেকে যে 100 দিয়ে দিয়েছি, এখান থেকে তো 0। 55 সমান ক বা ক সমান 55। দেখো এই কটা এই পাশে দিলাম, এই 55 এই পাশে দিলাম। দেখো 60 চেঞ্জ করলাম। ক এর মান 55 হলে খোলা বাক্যটি সত্য। উত্তর 55। দেখো অনুশীলন 1-4 22 পৃষ্ঠা। খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো। আগে আমরা কি লিখব? খোলা বাক্য গঠন করব। খোলা বাক্য। এখন বলছে যেটা বাক্য গঠন লিখব আগে খ সংখ্যক বিস্কুট। খ এটা ভাগ করব, 15 জনের মধ্যে 4টি করে ভাগ করো। ভাগ করা মানে কি? এই যে ভাগ চিহ্ন, কয়জন? 15 জন। 15 এক একজন 15 টাকা করে, 4টা করে, এই 4। এই খোলা বাক্য গঠন হয়ে গেল। বুঝতে পারছ? খুব সহজ গাণিতিক বাক্য গঠন করা। এখন হিসাব বা আমরা কি বলছি? অজানা প্রতীকটা সমান চিহ্নের যে কোনো এক পাশে রাখো, হয় বাম পাশে না হয় ডান পাশে, যে কোনো এক পাশে। আর সংখ্যার সাথে সংখ্যা নিব, সংখ্যার সাথে সংখ্যা মিলাবো। মনে থাকবো? আচ্ছা, তাহলে আমরা এই খটা আমরা সমান চিহ্নের এটা বাম পাশে রাখি, খ সমান। এখন এটা নিব এই পাশে, এখানে যে সংখ্যাটা থাকবে ওটা আগেই থাকবে। এই কত আছে আগে? এখানে সমান চিহ্ন পরে 4 আছে, 4 লিখবো আগে। 4 এর পরে এই 15 দিব। 15 দিলে 15 এর আগে কি চিহ্ন আছে? এখানে ভাগ। ভাগ হয়ে যাবে কি? গুণ। ভাগের বিপরীত কি? গুণ। এই যে গুণ, অর্থাৎ সমান চিহ্ন ডান পাশে গেলে গুণ হয়ে যায়। বা খ সমান 4 15 60।
খ এর মান 60 হলে খোলা বাক্যটি সত্য হয়। উত্তর 60। বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে।